মধ্যপ্রাচ্যের সংঘাত তীব্র হওয়ায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশ সরকার নানা কৌশলগত পদক্ষেপ নিচ্ছে। চলমান উত্তেজনার কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী নিয়ে শঙ্কা তৈরি হলে বাংলাদেশ ইরানের কাছে তেল ও এলএনজি বহনকারী জাহাজের নিরাপদ চলাচলের নিশ্চয়তা চায়। জ্বালানি খাতের কর্মকর্তারা জানান, প্রণালীতে প্রবেশের আগে ইরানি কর্তৃপক্ষকে অবহিত করলে বাংলাদেশি জাহাজগুলোকে ওই কৌশলগত জলপথ দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে। এতে দেশের জ্বালানি সরবরাহ নিয়ে তাৎক্ষণিক উদ্বেগ কিছুটা কমেছে। এদিকে গতকাল সিঙ্গাপুর থেকে ২৭,০০০ টন ডিজেলবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এছাড়া চলতি সপ্তাহে আরো ৪টি জাহাজে মোট ১,২০,২০৫ টন জ্বালানি নিয়ে বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক সমুদ্রপথে রয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির ৭টি জাহাজ। এর মধ্যে একটি জাহাজ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলী বন্দরে আটকে আছে। বাকি ৬টি জাহাজ বিভিন্ন দেশে নিরাপদ অবস্থানে রয়েছে। এর বাইরে বেসরকারি আরো বহু জাহাজ বিভিন্ন বন্দরে ও সমুদ্রপথে অবস্থান করছে। যুদ্ধ পরিস্থিতি ঘিরে বিএসসি ও নৌ পরিবহন মন্ত্রণালয় কর্তৃপক্ষ পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। এ বিষয়ে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক আমার দেশকে বলেন, একটি ছাড়া অন্য কোনো জাহাজ বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থানে নেই। অধিকাংশ জাহাজ নিরাপদ রুটে রয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। মন্ত্রণালয় ও বিএসসি তথ্য অনুযায়ী বর্তমানে তাদের বহরের ৭টি জাহাজ বিভিন্ন আন্তর্জাতিক রুটে পণ্য পরিবহন করছে। এমভি বাংলার জয়যাত্রা সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে আটকে আছে। জাহাজটিতে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন। পণ্য খালাসের পর জাহাজটির কুয়েতে গিয়ে সালফার আনার কথা ছিল, তবে পণ্য খালাস শেষ করলেও জ্বালানি নিতে না পারায় বন্দর থেকে বের হতে পারছেন না। গত অক্টোবরে জাহাজটি বাণিজ্যিকভাবে নামানো হয়। জাহাজের নাবিকদের সতর্ক অবস্থানে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। নাবিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানিয়েছে বিএসসি সূত্র। প্রাপ্ত তথ্য মতে বহরের অন্য জাহাজগুলোর মধ্যে এমভি নবযাত্রা যুক্তরাষ্ট্রে, এমটি বাংলার অগ্রদূত কানাডায়, এমটি বাংলার অগ্রগতি সিয়েরা লিওনে, এমভি বাংলার প্রগতি সেনেগালে, এমটি বাংলার অগ্রযাত্রা পাকিস্তানে এবং এমভি বাংলার অর্জন রাশিয়ায় অবস্থান করছে। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাণিজ্যিক রুটে চলাচল করা এসব জাহাজ বিভিন্ন ধরনের বাল্ক কার্গো পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদিও এসব জাহাজ সরাসরি জ্বালানি তেল বহন করে না, তবুও দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় এদের পরোক্ষ ভূমিকা রয়েছে। কারণ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বিপিসি জ্বালানিবাহী জাহাজ পরিচালনায় বিএসসি আউটসোর্সিং এর মাধ্যমে মাদার ভেসেলের সহায়তা দিয়ে থাকে। এদিকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপরও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী হয়ে বিশ্ববাজারে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হওয়ায় ওই রুটে কোনো ধরনের অস্থিরতা তৈরি হলে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে বর্তমান পরিস্থিতিতে বিএসসির জাহাজগুলো নিরাপদ অবস্থানে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আন্তর্জাতিক পরিস্থিতির ওপর নজর রেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এই ৭টি জাহাজ সরকারি অর্থায়নে বাণিজ্যিকভাবে আন্তর্জাতিক বিভিন্ন রুটে চলাচল করছে। এসব জাহাজের জন্য নেওয়া ঋণ ১৫ বছর মেয়াদে পরিশোধ করতে হবে বিএসসি কে। ২০২৫ সাল থেকে ঋণের কিস্তি দেওয়া শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে যুদ্ধের কারণে কোনো জাহাজ দুর্ঘটনায় পড়লে বিএসসির জন্য তা কাটিয়ে ওঠা কঠিন হবে। গত অর্থবছর রাষ্ট্রীয় এই জাহাজ খাত থেকে বিএসসির নিট লাভ হয় ৩০০ কোটি টাকা, যা দিয়ে ঋণের কিস্তি পরিশোধ করা হয়। দৈনিক একটি জাহাজের ভাড়া $২০,০০০। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।